সারা বাংলাদেশে এখন দাঁড়িপাল্লার বিজয়ের আওয়াজ। 12 ফেব্রুয়ারি আপনারা সকলে ভোট কেন্দ্রে যাবেন, দাঁড়িপাল্লাকে বিজয় করবেন। হা ভোটে হা দিয়ে আপনারা আজাদির পক্ষে থাকবেন, গণতন্ত্রের পক্ষে থাকবেন। আগামী প্রত্যাশার একটা নির্বাচন। অতীতে কি হয়েছে এটার চেয়ে বড় কথা হচ্ছে আমরা একটা পরিবর্তন চাই, নতুন এক বাংলাদেশ চাই। আপনারা 54 বছর শোষিত বঞ্চিত হয়েছেন, আপনাদের মজুরি কম, আপনাদের স্বাস্থ্য সেবা ঠিক নাই, প্রত্যেকটা বাগানে পানির সমস্যা, বাচ্চাদের পড়ালেখার পরিবেশ নেই। আমরা ইনশাআল্লাহ আগামীতে আমাদের শফিক সাহেব যদি প্রধানমন্ত্রী হন, তাহলে ওনার বাড়ি কোথায়? কুলাউড়ায়। এই মৌলভীবাজারের সন্তান, এই সিলেটবাসীর প্রথম একজন ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের বৃহত্তর সিলেটের সন্তান এবং আমাদের এই জেলার পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার সন্তান। তিনি যদি নির্বাচিত হন, আমরা এই বৃহত্তর সিলেটে সবচেয়ে বেশি বাগান না, সুতরাং বাগানবাসীদের ভাগ্যের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। আর আমরা কোনো বঞ্চনা দেখতে চাই না। চা শ্রমিকরাও মানুষ, আমরা বস্তিতে থাকি তারাও মানুষ, আপনারও নাগরিক দেশের, আমরাও নাগরিক। সুতরাং যার যার ধর্ম হবে, কিন্তু আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বোনেরা এখানে হাজির হয়েছে, অনেকের বাচ্চা ছোট, এই বাচ্চা নিয়ে তারা কাজে যেতে পারে না, কুলে রাখতেও পারে না। এই বাচ্চাদের দেখাশোনার জন্য আমরা ডে কেয়ার স্থাপন করে দিব, যাতে করে মা বাচ্চাটাকে নিরাপদে রেখে যেতে পারে, কাজ শেষে আবার তাকে বাড়ি ফিরে নিয়ে যাবে। এই বাচ্চাদের বেতনের জন্য কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না। শুধু তাই নয়, আমরা বাগান এলাকার প্রত্যেক সন্তানের জন্য পড়ালেখা ফ্রি করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যেহেতু সময় আমাদের হাতে নেই, নির্বাচনের সময় খুবই নিকটে, আপনারা আসুন, একটা বারের জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করে দেখেন জামাত কিভাবে দেশটা চালায়। জামাত যদি ভালো চালায়, তাহলে আপনারাই তো আবার আমাদেরকে ওয়েলকাম দিবেন, আবার আমাদের নিয়ে আসবেন। আর আমরা যদি ভালো না করতে পারি, তাহলে তো আমরাও এরকম শক্ত করে বলবো না। সারা বাংলাদেশে এখন দাঁড়িপাল্লার বিজয়ের আওয়াজ। 12 ফেব্রুয়ারি আপনারা সকলে ভোট কেন্দ্রে যাবেন, দাঁড়িপাল্লাকে বিজয় করবেন। হা ভোটে হা দিয়ে আপনারা আজাদির পক্ষে থাকবেন, গণতন্ত্রের পক্ষে থাকবেন। আগামী সোনার বাংলাদেশের পক্ষে আপনারা রায় দিবেন। এই জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এতগুলো মানুষ আমাদেরকে সম্মান দিলেন, বাগানবাসীদেরকে আমরা ভুলবো না। আমরা নির্বাচিত হলে